এসো এসো তো, বসো এখানে, বসো। কিসের এত চিন্তা তোমার? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এরকম ধুম মেরে কি চিন্তা করছো বকুল? কিসের চিন্তা বকুল? হ্যাঁ, মরি গো, মরি ছাড়া আর কিসের চিন্তা? সে কি, মরির কি আবার শরীর খারাপ হয়েছে নাকি? শরীরের জন্য তো চিকিৎসা আছে, কিন্তু ওর মনের ভেতর যে কি হচ্ছে? মুখে বলছে আমি ভালো আছি, ঠিক আছে, কিন্তু কি করে ভালো থাকবে বলো? ও যে মনে প্রাণে নিখিলকে ভালোবেসে ফেলেছে। ও মনের ভেতর যে কি হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আমি যে মা, আমি বুঝতে পারছি মনের ভেতর। এ তুমি কি বলছো? কি বলছো বকুল? মরিয়া ছেলে মানুষ নেই গো, আর ছেলে মানুষ নেই। কি করে কাটাবে সারাটা জীবন? কি করে থাকবে ও? একবার ভেবে দেখেছো? ওই মেয়েটার জন্য মরি নিখিলকে ছেড়ে এখানে চলে এলো, নিখিলকে ছেড়ে। আমি তোকে বলবো তুই নিখিলকে ভুলে যাওয়া, নিখিলকে মনে রাখিস না, তা বলতে পারছি না। কি করে বলবো? না, বলতে পারছি না। মা হয়ে কি করে বলি বরকে ভালোবাসিস না? কি করে বলবো? পারছি না বলতে। মৌরিকে খানিক সময় দাও বকুল। শোনো, এখন ওকে কিছুটি বলো না, দেখবে সময়ের সাথে সাথে নিখিলকে ভুলে যাবে। নিখিলকে ও একদম ভুলে যাবে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি? আমার মরি নিখিলকে ভুলে আবার সুখী হবে বলো? নতুন করে বাঁচবে, হ্যাঁ, নতুন করে বাঁচবে মরি। কিন্তু এখন কোনো কিছু নিয়ে কোনো জোর করো না কিন্তু ওকে, হ্যাঁ? শোনো, ওকে চোখে চোখে রেখো, ওকে চোখে চোখে রাখতে হবে বকুল। ওকে চোখে চোখে রেখো কিন্তু। আবার আবার তুই এই ডাইটিং শুরু করেছিস? এক বল স্যুপ, এতে হয়ে যাবে তোর? আমার ওজন অনেক বেড়ে গেছে নিখিল, আমার খাবার দিকে একদম নজর দিবি না। ওয়েটার, ওয়েটার, কি হলো? ওয়েটার, ইয়েস ম্যাম। এটা কি? কি এটা? স্যুপ। খেয়ে দেখুন, আপনাদের সার্ভিস এত খারাপ হয়ে গেছে, আমি আপনাদের নামে কমপ্লেইন করব। ম্যাম সরি ম্যাম, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি, একটু ওয়েট করুন প্লিজ। সরি ম্যাম। তুই কি দেখছিস? ওদের শেফটাকে ফায়ার করে দেওয়া উচিত। তুই তো দেখছি মরির চেয়ে কম যাস না ঝগড়ায়। মরির মতো কোমর বেঁধে ঝগড়া করলি বেশ, হ্যাঁ? মরির মতন? হোয়াট ডু ইউ মিন বাই সেইং মরির মতন? না না, মানে মরির মতো না। মরি হলে তো আর স্যুপের নুন বেশি নিয়ে ঝগড়া করতো না। হ্যাঁ হ্যাঁ, তোর মরি তো মহৎ, মহৎ নিখিল। সবসময় শুধু মরি মরি আর মরি। হ্যাঁ রে শিউলি, শুনলাম নাকি মরি আর কখনো কলকাতায় ফিরবে না। না, বাবা বলেছে দিদি আজ থেকে এখানেই থাকবে। নটুদির মতন। কিন্তু নটুদির তো ফিটের ব্যামো, সবাই বলে নটুদি বরকে ছেড়ে থাকে বলে আর ফিটের ব্যামো। মরিরও যদি এরকম হয়। বউ, কি রে তোরা সবাই এত গম্ভীর কেন রে? আমাদের না খুব ভয় করছে দিদি, তোর যদি নুটুদির মতো ফিটের ব্যামো হয়। নুটুদির মতো পিঠের ব্যামো হয়? দূর দূর দূর, আমার এসব কিছুই হবে না। পিঠের ব্যামো হতো
যদি আমরা কিছুদিন কলকাতায় থাকতাম। কি জায়গা রে বাবা, গাছপালা কোনো বালাই নেই, পাখি নেই, গাছ নেই, পুকুর নেই। আমার তো বাবা দম বন্ধ হয়ে আসছিল। দিদি, তোর কলকাতার বাড়ি একদম ভাল লাগতো না? লাগতো, প্রথম প্রথম ভালোই লাগতো। ওটা না কেমন একটা জায়গা, আমাদের এখানকার মতো না। সব কিছু যেন কেমন অন্যরকম। খালি এটা করো না, ওটা করো না, এর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলো না, বেশি হেসো না। তোরাই বল, বাড়িতে একটা লোক আসবে, একটু হেসে কথা না বললে ভালো লাগে? নীলিমাদি, তোমার ডায়মন্ড সেটটা কি ক্লাসিক গো? তবে আমার মেয়ে যেটা ক্যালিফোর্নিয়া থেকে এনেছে সেটা একটু বেশি এক্সক্লুসিভ ডিজাইন। মা তো পুরো রেগে টক, তবুও নাকি হাসতে হবে। পলাশ ডাঙে এসে না আমি একদম প্রাণ ফিরে পেলাম। আবার শুনে গাছে চড়তে পারবো, সাঁতার কাটতে পারবো, আম পাড়তে পারবো। খুব গাছে চড়া, পুকুরে সাঁতার কাটা সমস্ত কিন্তু বন্ধ। আগে শরীরটা পুরোপুরি সারুক, তারপরে সব হবে। ওই কি রে, কি তুই শাসন করছিস কেন তুই আমাকে? আমার এখন যা ইচ্ছা আমি তাই করব, বুঝলি? যা ইচ্ছে তাই করব, যা ইচ্ছে তাই করব। আচ্ছা বাবা, সরি বলছি তো, সরি। আচ্ছা নীরা, একটা ছোট্ট কথাকে এত ধরার কি আছে বলতো? মৌরির মতো বলেছি তো, কি হয়েছে তাতে? তুই তো এমন ভাব করছিস মনে হচ্ছে না মৌরি আমাদের মধ্যে বসে আছে। খবরদার আমাকে ময়ূরীর সাথে কখনো তুলনা করবি না। ওকে, অলরাইট, রিল্যাক্স। আমার আর কখনোই ভুলটা হবে। সরি, ভেরি ভেরি সরি। তুই এত কেন রেগে যাচ্ছিস? আমি তো জাস্ট মজা করছিলাম। তোর সাথেও কি কথা বলতে গেলে আমাকে এখন হিসেব করে কথা বলতে হবে? আমি জানি আমার কিছু বলা সাজে না। দোষ যখন একটা করেই ফেলেছি, সারা জীবন তো কথা শুনতেই হবে। কে আর আমাকে ক্ষমা করবে বল? কিন্তু কেউ করুণা করুক না করুক, সারা জীবন আমি প্রায়শ্চিত্ত করেই যাব। স্টপ ইট নিখিল, আমি খুব ভালো করে জানি তুই যে কথাটা বলছিস সেটা একটাও মিন করিস না। No, Neera, I really mean it. You don't. এবার একটা সিরিয়াস কথা বলি। আমি তোদের বাড়ি যাব। এটা তো সিরিয়াস কথা। আমি আঙ্কেল আন্টির কাছে পারমিশন নিতে যাব, যেন তুই আমার সাথে লন্ডন যেতে পারিস। আমি জানি আমার বাড়িতে কোনো প্রবলেম হবে না এই নিয়ে। কিরে, তুই যাবি তো? অফকোর্স যাব। জয় বাবা জগন্নাথ, জয় বাবা। তুমি তো অন্তর্যামী, মনের কথা সব জানো। আমি তো কোনো দিন কারো খারাপ চাইনি, কখনো না। তাহলে আমার মেয়েরই কেন এমন হলো বল দেখি নিরু? এত কিছু ঘটে গেল বৌঠান, তোমরা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। পুরী এত দূর। নিরু,
তখন মেয়েকে নিয়ে মরণ বাচন চলছে রে। কোনো কিছুর কোনো খেয়ালই ছিল না। আর তুই জেনেই বা কি করতিস বল? শুধু শুধু অশান্তি হতো। জন্মে কম্মেই তো প্রথম গায়ের বাইরে গেলি রে। নীরু, শান্তিতে জগন্নাথ দর্শন হয়েছে তো তোর? আমাকে জানালে আমি ওর জন্য আলাদা করে পুজো দিতে পারতাম। নীরু, নীরু, আমি জানি তুই সবার মঙ্গল চেয়ে পুজো দিয়েছিস, আমি জানি। মৌরি এখন কেমন আছে বৌঠান? ও কোথায়? আমার ওকে খুব যে দেখতে ইচ্ছে করছে। মৌরি, মৌরি, মৌরি। ভালো আছে, তবে এখন ওর মুখ দেখলে কিচ্ছু বোঝা যায় না। বৌঠান, তোমরা কেমন যেন হাল ছেড়ে দিয়েছো। আমি বলছি তুমি আর দাদা কলকাতায় যাও, নিখিলের বাবা মায়ের হাতে পায়ে গিয়ে ধরো। নইলে কি হবে বৌঠান? এই ব্যাপারটা মিটিয়ে নাও বৌঠান। মরি সারাটা জীবন পড়ে আছে, ওর কি হবে বলো তো? কি হচ্ছে এটা কি? তোমরা কান্নাকাটি করছো কেন? আমি কি মরে গেছি নাকি? মরি, আর একবারও যদি আমি তোমাদের কান্নাকাটি করতে দেখেছি, আমি ভালো আছি, খুব ভালো আছি, আর ভালো থাকবো, পলাশ ডাঙ্গাতেই থাকবো। আমাকে যদি কলকাতায় পাঠানোর চেষ্টা করেছো, তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। আমি যেখানে আছি সেটা তোমাদের ভালো লাগছে না? না ভালো লাগছে না তোমাদের? মরি, মরি।